হ্যালো, ওয়েলকাম ব্যাক উইথ নিউ ব্লগ। চলো, আজকের দিনটা হলো গণেশ চতুর্থী। তো সেই গণেশ চতুর্থী আমরা বাড়িতে কিভাবে সেলিব্রেট করলাম, কি করলাম, পুজো করলাম, ঠাকুরের জন্য কি প্রসাদ বানালাম, সেগুলো সবই আছে এই ভিডিওতে। সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে ঠাকুরের জন্য একটু লাড্ডু বানাচ্ছিলাম, আমাদের গণেশজির ফেভারিট লাড্ডু। তো সেই লাড্ডুগুলোকে বানিয়েছি, আর দেখো কীরকমভাবে শেপ দিয়েছি। তো এবার সব ঠাকুরের সাথে গণেশজির একটু পুজো করব। পুজোটা একটু অন্যরকমভাবে করেছি। হ্যাঁ, সবাই তো একই রকমভাবেই পুজো করে, অনেক সুন্দর অনেক মূর্তি বড় নিয়ে এসে পুজো করে, কিন্তু আমাদের ঘরে একটা ছোট্ট গণেশের মূর্তি আছে। পাপ্পাকে একটা ছোট্ট মূর্তিতেই পুজো করেছি আজকে। ঠাকুরকে পুজো দিয়েছিলাম কতগুলি নারকেলের নাড়ু দিয়ে, দুব্বা, একটু ফুল সব দিয়ে ঠাকুরের আজ পুজো করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। সুন্দর একটা দিন, সুন্দর সব কিছু হোক, এই প্রার্থনা করি সব সময়। এই যে আমাদের মা কালী সবার ওপরে রয়েছে, স্বয়ং মা কালী সবাইকে রক্ষা করবে, এইটুকু তো আশীর্বাদ রয়েছে ভগবানের, এইটুকু তো আশা করি। সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করব। জানো তো, কাল অনেক সন্ধে অবধি বসে বসে একটা ধূপদানি বানিয়েছি। পেস্তা খাচ্ছিলাম আর পেস্তার খোলাগুলো পাশেই রাখছিলাম। তো হঠাৎ করে মনে হলো পেস্তার খোলাগুলো দিয়ে কিছু একটা করা যাক। এই জন্য পেস্তার খোলাগুলো না ফেলে দিয়ে এ দেখো পাশে একটা পদ্ম ফুলের মতন খুব সুন্দর একটা ধূপদানি বানিয়েছি। ঠাকুরের আরতি করছি, আর শুধু ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করছি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার পরিবার সুস্থ থাকুক। এই বর্ষার দিনে, বন্যার দিনে যেই সব ফ্যামিলিগুলো এখনও পর্যন্ত জলের নিচেতে রয়েছে, যেসব বাড়িগুলো জলের মধ্যে রয়েছে, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, জলগুলো যেন তাড়াতাড়ি কমে যায়, আবার যেন সব কিছু সুন্দর হয়ে উঠুক। মা তাড়াতাড়ি আসবে এবছর। মা দুর্গা আসার সাথে সাথে শুভ সংকেত নিয়ে আসে। তা আশা করছি সবাই যেন আনন্দ পায়, সুখ পায়, শান্তি পায়। গণেশজির পুজোর পরেই আবার বিশ্বকর্মা পুজো রয়েছে। তো সেই জন্য ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা তোমাদের জন্য রইল, তোমরা যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একসাথে আমরা এই দিনগুলোকে যেন সুন্দরভাবে কাটাতে পারি। বর্ষা তো আসবেই, তার সাথে বন্যাও আসবে, কিন্তু তার মধ্যে আমাদেরকে লড়াই করে যেতে হবে, যেন এই বন্যা বর্ষা সব পেরিয়ে যেতে পারি। তাড়াতাড়ি চারিদিকটা যেন, পরিবেশটা যেন সুন্দর হয়ে উঠুক, যেন তাড়াতাড়ি সবাই ভালো থাকুক। এই যে এই ধূপদানিটা আমি নিজের হাতে বানিয়েছি কালকে, খুব সুন্দর হয়েছে। আজ সকালে শুকনো হওয়ার পর দেখলাম দুটো পেস্তার খোলা পড়ে গিয়েছে, কিন্তু তারপরেও একটুও কম সুন্দর লাগছে না। খুব সুন্দর করে রং করেছি, আর খুবই সুন্দর লাগছে দেখতে। নিজেরা ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো বানাতে আমার এত ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে তো আরও অনেক বেশি ভালো লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তো কেমন হয়েছে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়েছিলাম এটা, ঠিক আছে? আজকের মতন আমি আমার গল্প এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আরও অনেক গল্প করব, অনেক সুন্দর সুন্দর গল্প হবে আমাদের। তার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার কাল হাজির হব।